সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমি এক ব্রোকার সম্পর্কে রিভিউ নিয়ে আসছি, তাতে আপনারা ব্রোকার সম্পর্কে ভালো দিক খারাপ দিক সব কিছু জানতে পারেন এবং ডিসিশন নিতে পারেন এই ব্রোকারে আপনার ট্রেড করা উচিত হবে কিনা। এই কারণে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার ফরেক্স ট্রেডার রিলেটেড বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে এই ব্রোকার সম্পর্কে জানতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি আজকে যে ব্রোকারটা সম্পর্কে রিভিউ করব সেই ব্রোকারটার নাম হলো এক্সনেস। এক্সনেস আসলে অনেক পুরাতন ব্রোকার, 2008 সাল থেকে ফরেক্স মার্কেটে কাজ করতেছে। আমাদের দেশেও একটা মোটামুটি একটা পপুলার একটা ব্রোকার। অনেক ট্রেডার ভাইরা এই ব্রোকারে আসলে ট্রেড করে থাকে। তো এই ব্রোকার 107টা কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করতে পারবেন, 40টা স্টক পেয়ার আছে, 7টা ক্রিপ্টো কারেন্সি পেয়ার আছে এবং 12টা মেটাল এবং এসে এনার্জি পেয়ার আছে। দিকে যদি আসি, আপনারা 4টা স্টেপ ফলো করে এক্সনেস ব্রোকারে ট্রেড করতে পারবেন। 1 নম্বর স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ওপেন, 2 নম্বর হচ্ছে ভেরিফাই ইওর ডিটেলস, মানে আপনার ডকুমেন্ট সাবমিট করে ভেরিফাই করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আমি আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের ব্যাপারে হেল্প করতে পারবো এবং ডিপোজিটের ব্যাপারে। তারপর ডিপোজিট করা লাগবে 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে স্টার্ট ট্রেডিং, মানে আপনি প্রথম 3টে স্টেপ কমপ্লিট করলে ট্রেডিং করতে পারবেন। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাকে আপনার দেশের নাম সিলেক্ট করে দিলেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, পাসওয়ার্ড লিখবেন, লিখে কন্টিনিউতে ক্লিক করলে যে পেজটা চলে আসবে ওই ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনার ডকুমেন্ট সাবমিট করা লাগবে। ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি এবং ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই আপনার ব্যাংকের সিল মারা থাকা লাগবে এবং লাস্ট 3 মাসের মধ্যে হওয়া লাগবে। আপনি যেই ডেটে সাবমিট করবেন সেই ডেট থেকে 3 মাসের মধ্যে হওয়া লাগবে, মানে লাস্ট 3 মাস। আর ব্যাংকের অবশ্যই সিল থাকা লাগবে এবং সিগনেচার থাকা লাগবে, তাহলেই হবে। এই 2টা ডকুমেন্ট সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আপনার যেই ব্রোকারে ট্রেড করেন সেই ব্রোকারে অবশ্যই আপনাকে জানা লাগবে যা মিনিমাম ডিপোজিট কত। তো এক্সনেসে আসলে স্ট্যান্ডার্ড এবং সেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট হচ্ছে মাত্র $1 থেকে শুরু। স্পেড অ্যাকাউন্ট আছে, জিরো অ্যাকাউন্ট আছে, আর এই অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট $500। এই অ্যাকাউন্টে একজন নতুন ট্রেডারও ট্রেডিং শিখতে পারবে সেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এবং একজন প্রফেশনাল ট্রেডারও স্পেড, জিরো এবং প্রো অ্যাকাউন্টের মাধ্যমে প্রফেশনালি ট্রেডিং করতে পারবে। এখন ব্রোকার সিলেক্ট করার আগে এই অ্যাকাউন্টের ব্যাপারে আরও ডিটেলস আমরা একটু পরে জানবো। আপনার তাহলে এখানে একটা প্রবলেম সলভ হয়ে গেল, যেরকম আপনার যদি $100 নিচে ডিপোজিট করেন তাহলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ডিপোজিট না করাই ভালো হবে। সেক্ষেত্রে আপনি সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করলে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারবেন। এখানে সেই সুবিধাটাও এক্সনেস দিচ্ছে, যে একজন নতুন ট্রেডারের জন্য ট্রেড করার সুবিধা হবে, একজন প্রফেশনাল ট্রেডারদের জন্য ট্রেড করার সুবিধা হবে। তাহলে 2 ধরনের অ্যাকাউন্টই আপনি এখানে পাচ্ছেন। কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি দেখে আসি তাহলে এক্সনেস কোম্পানি স্টার্ট হয়েছে 2008 সালে। আমি exness.com থেকে এদের অ্যাবাউট আজ থেকে দেখাচ্ছি। এই পর্যন্ত অ্যাক্টিভ ট্রেডার আছে মোট 72,721 জন, মানে অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করছে, ভেরিফাই করছে, ট্রেড করে না এরকম ট্রেডার না, যারা অ্যাক্টিভলি এক্সনেসে ট্রেড করে এরকম ট্রেডার আছে 72,721। এবং আমাদের দেশের অনেক ট্রেডাররা এক্সনেসে ট্রেড করে থাকে। এখন আপনি বুঝলেন যে আপনি লো ব্যালেন্স তারপর হচ্ছে হাই ব্যালেন্স, 2 রকম ব্যালেন্স দিয়ে আপনারা এক্সনেসে ট্রেড করতে পারবেন। কিন্তু এখন প্রবলেম হলো আপনার যেই পেমেন্ট মেথডে আপনি ডিপোজিট করবেন সেই পেমেন্ট মেথড আপনারা সাপোর্ট করে কিনা। তা আমাদের দেশে মোটামুটি পেমেন্ট মেথড হচ্ছে পপুলার, নেটেলার, স্কিল, পারফেক্ট মানি, ওয়েব মানি। এখন কেউ কেউ বিটিসি দিয়েও হচ্ছে ডিপোজিট করে, মানে বিটকয়েন দিয়ে। এই পেমেন্ট মেথডগুলো সবগুলাই এক্সনেসে সাপোর্ট করে এবং অনেক ব্রোকারে দেখা যায় যে ডিপোজিট করলে সঙ্গে সঙ্গে ডিপোজিট হয় না, সেই ডিপোজিট হইতে অনেক সময় লাগে। কিন্তু এক্সনেসে আপনি যেই পেমেন্ট মেথডগুলো পপুলার আছে, নেটেলার, স্কিল, ওয়েব মানি, পারফেক্ট মানি, এগুলো সব কিছু ইনস্ট্যান্ট ডিপোজিট, মানে আপনি ডিপোজিট করলেন অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। এবং উইথড্রোর ক্ষেত্রেও নেটেলার, স্কিল, ওয়েব মানি, পারফেক্ট মানি এটা ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে। অন্যান্য ব্রোকারে দেখবেন যে আপনার ডিপোজিট হয় ইনস্ট্যান্ট কিন্তু উইথড্র করতে সময় নেই। কোনো ব্রোকার 15 মিনিট নেয়, কেউ 10 মিনিট নেয়, কেউ 1 দিন নেয়। এখানে দেখেন কার্ডে ডিপোজিট করলে আপনার ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে যাবে, কিন্তু যখন উইথড্র দিবেন তখন 3 থেকে 5 দিন সময় লাগবে। এছাড়াও আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ডলার ট্রান্সফার করতে পারবেন, এই সুবিধা এক্সনেসে আছে। আপনার অ্যাকাউন্ট সোয়াপ ফ্রি হবে কিনা, মানে সুদ মুক্ত করতে পারবেন কিনা। আপনি একজন যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে পুরাতন ট্রেডার হয়ে থাকেন যেই হন না কেন, অবশ্যই আপনার জানা উচিত যে আপনার অ্যাকাউন্টটা সোয়াপ ফ্রি হবে কিনা।
আমাদের দেশে যে ব্রোকারগুলো আছে ম্যাক্সিমাম ব্রোকারগুলো আসলে সফট ফ্রি অ্যাকাউন্ট প্রোভাইড করে, কারণ আমাদের দেশে যেগুলো ট্রেডার আছে সব এই ব্রোকারের ক্যাটাগরি দেখেই কিন্তু ব্রোকার সিলেক্ট করে। তাহলে এখানে স্ট্যান্ডার্ড এবং সেন্ট অ্যাকাউন্ট আপনারা আছে MT4 MT5 দুই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। এখানে মিনিমাম অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট ইনফরমেশনের কথা বলতেছি, $1 মানে $1 থেকে ডিপোজিট করতে পারবেন। স্প্রেড হচ্ছে মিনিমাম 0.03 থেকে শুরু, এবং এই ব্রোকারে এটা হচ্ছে ভেরিয়েবল স্প্রেড। ভেরিয়েবল স্প্রেড মানে স্প্রেড সবসময় পরিবর্তন হতে থাকে, যে কোনো সময় ফিক্সড থাকে না। আপনি এক্সনেস স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আনলিমিটেড ট্রেড ওপেন করতে পারবেন, কিন্তু সেন্ট অ্যাকাউন্টে মাত্র 1000 ট্রেডের বেশি ওপেন করতে পারবেন না, মানে রানিং পজিশন। এত ট্রেড আসলে কেউ ওপেনও করে না। তারপরে যে জিনিস আসলে আমাদের দেখার দরকার সেটা হচ্ছে সোয়াপ ফ্রি আছে কিনা। তো এখানে দেখুন সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট এক্সনেস সাপোর্ট করে, তাহলে এটা একটা ভালো দিক। আর র স্প্রেড, তারপরে প্রো অ্যাকাউন্ট, এগুলা সবই আসলে ইএসএন অ্যাকাউন্ট। র স্প্রেড হচ্ছে একটা মানে নতুন একটা ইএসএন এর পরিবর্তে আসলে র স্প্রেড অ্যাকাউন্টে এখন সাজেস্ট করতেছে ব্রোকারগুলো। আইসি মার্কেটের র স্প্রেড অ্যাকাউন্ট বের করে ফেলছে। র স্প্রেড অ্যাকাউন্টের আসলে সুবিধা কি? র স্প্রেড অ্যাকাউন্ট হচ্ছে যে আপনারা এখন যখন একটা বাই ট্রেড ওপেন করেন কিংবা একটা সেল ট্রেড ওপেন করেন, তখন তো আপনি কারো কাছ থেকে সেই ডলারটা কিনতেছেন। সেই ডলারটা কি করতো, ব্রোকার যে লিকুইডিটি প্রোভাইডারের সঙ্গে কানেক্টেড, সেই লিকুইডিটি প্রোভাইডারের কাছে সেই ডলারটা মানে লিকুইডিটি প্রোভাইডারের কাছ থেকে কিন্তু র স্পিড আসার কারণে কি হয়েছে, ব্রোকারের মধ্যে যদি আপনি বাই ট্রেড করলেন, সেই পজিশনে কেউ যদি তার পজিশন সেল করে দিল, তাহলে আপনি তার কাছ থেকে কিনে নিলেন। কিনে নেওয়ার পরে কি হচ্ছে, তাহলে আপনার এই ট্রেডটা অনেক দ্রুত ওপেন হচ্ছে। যেহেতু ব্রোকার থেকে ব্রোকারের ট্রেডারের সঙ্গে ট্রেড ওপেন হচ্ছে, এবং যদি না ট্রেড থাকে তাহলে লিকুইডিটি প্রোভাইডারের কাছ থেকে ট্রেডটা ওপেন হচ্ছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ব্রোকারের ট্রেডারের মধ্যেই লেনদেন হচ্ছে, এই ক্ষেত্রে লিকুইডিটি প্রোভাইডারকে কোনো কমিশন দেওয়া লাগে না। এই কারণে এই র স্প্রেড অ্যাকাউন্টে স্প্রেড অনেক কম হয়, ট্রেডও অনেক দ্রুত ওপেন হয়। এক্সনেসের র স্প্রেড অ্যাকাউন্টের মিনিমাম ডিপোজিট $500। র স্প্রেড, জিরো অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্ট, এই 3 অ্যাকাউন্ট। এই 3 অ্যাকাউন্টের আসলে স্প্রেড কেমন থাকে সেটা যদি আমি এখন আপনাদের লাইভ দেখাই। আমি 2টা অ্যাকাউন্ট ওপেন করে রাখছি ডেমো, যাতে আপনাদেরকে স্প্রেড দেখাইতে পারি। তো উপরের দিকে দেখেন, এখানে এক্সনেস ট্রায়াল 4 মানে হচ্ছে জিরো স্প্রেড অ্যাকাউন্ট। তো জিরো স্প্রেড অ্যাকাউন্টের কি বলছে এখানে, জিরো স্প্রেড অ্যাকাউন্টে আসলে বলছিল যে স্প্রেড অলমোস্ট জিরোর কাছাকাছি থাকবে। জেনারেল ইনফরমেশনে গেলে এই জিরো স্প্রেড অ্যাকাউন্টে জিরো স্প্রেড 95%, ট্রেডিং ডে 30 পেয়ার্স, মানে 30টা পেয়ারে জিরো স্প্রেডের একবারে কাছাকাছি থাকবে 95% ক্ষেত্রে। তাহলে আমরা এখন জিরো স্প্রেড অ্যাকাউন্টের ডেমো অ্যাকাউন্টটা দেখছি, দেখেন ম্যাক্সিমাম পেয়ারাই কিন্তু হচ্ছে জিরো স্প্রেড। তাহলে জিরো স্প্রেড দেখে আসলে খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ জিরো স্প্রেড হইলেও এক্ষেত্রে কিন্তু আপনাকে একটা কমিশন চার্জ করবে। এই কারণে আমি একটা বাইটেড ওপেন করে রাখছি, একটা বাইটেড মারছি, এখানে কিন্তু স্প্রেড কাটে নাই, কমিশন কাটছে 60। তাহলে আপনারা কিন্তু স্প্রেড না দিলেও কমিশন কিন্তু দেওয়াই লাগছে, কিন্তু এই কমিশনটা অনেক কম হয়। কি এখানে হচ্ছে 10 সেন্ট হয়তো, সেখানে 7 সেন্ট হয়েছে, 3 সেন্ট আপনার বেঁচে গেছে। স্প্রেড আমরা জিরো দেখে আসলাম। জিরো দেখলে এখানে কমিশনের এখানে লেখা আছে যে আপনার স্প্রেড জিরো হইলেও প্রতি লটে আপনাকে $3.5 মতো কমিশন দেওয়া লাগবে। আনলিমিটেড পজিশন ওপেন করতে পারবেন এবং সোয়াপ ফ্রি ইসলামিক অ্যাকাউন্ট আছে এটা। এখন আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের স্প্রেড দেখে আসি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি করে রাখছি, এটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি এখন লগ ইন করছি। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ইউরো ইউএসডিতে স্প্রেড আছে 1 পিপস, জেবিপি ইউএসডিতে 1.5 পিপস, তার মানে কি 2 পিপসের মতো মেজর পেয়ারগুলোতে স্প্রেড আছে, যেটা সহনীয় পর্যায়ে স্প্রেড বলা চলে। 1 পিপস থেকে 2 পিপসের মধ্যে স্প্রেড আছে মেজর পেয়ারগুলোতে। আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেও দেখে আসলাম। এই প্রকারের আমরা ডিপোজিট, উইথড্র, অ্যাকাউন্ট, সোয়াপ ফ্রি, লিভারেজ, র স্প্রেড, জিরো, প্রো, এইগুলো অ্যাকাউন্টে 2000 পর্যন্ত সে লিভারেজ দেয়। তো সব কিছু জানছি। এখন এই ব্রোকারের সুবিধা অসুবিধা সম্পর্কে জানি। প্রথমে সুবিধার কথা বলি। এক্সনেস ব্রোকারে আসলে যারা ট্রেড করে তারা আসলে এই সুবিধার কারণেই সবচেয়ে বেশি ট্রেড করে থাকে, সেটা হলো উইথড্র অনেক ফাস্ট। আপনি উইথড্র দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উইথড্র কমপ্লিট হয়ে যাবে। যেরকম আমরা ডিপোজিট করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়ে যায়, ঠিক তেমনি উইথড্র করলে ঠিক সঙ্গে সঙ্গেই ডলার উইথড্র হয়ে যায়। এই কারণে আসলে বেশিরভাগ মানুষ এক্সনেসে ট্রেড করে থাকে। তবে একটা শর্ত আছে, সেই শর্তটা হলো আপনি যদি ডিপোজিট করেন, ডিপোজিট করার পরে যদি কোনো ট্রেড ওপেন না করেন, সঙ্গে সঙ্গে যদি আপনার উইথড্র করে নেন। এখন অনেক নতুন ট্রেডার আসলে এটা করে যে ডিপোজিট করলো, ডিপোজিট করার পরে দেখি তো উইথড্র হয় কিনা,
সেক্ষেত্রে উইথড্র মারে, উইথড্র হয় না, এক্ষেত্রে ঝামেলায় পড়ে যায়। এটা করা যাবে না। আপনি ডিপোজিট করলেন, তার কয়েকটা ট্রেড করলেন, তারপরে উইথড্র মারবেন, উইথড্র নিয়ে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু ট্রেড না করে উইথড্র মারলে অনেক সময় নেই। আর এমনি আপনারা নর্মাল উইথড্র করলে সঙ্গে সঙ্গে উইথড্র হয়ে যায়। এই সুবিধার কারণে আসলে এক্সনেসে সবচাইতে বেশি মানুষ ট্রেড করে, যাদের ইনস্ট্যান্ট হচ্ছে উইথড্রর প্রয়োজন হয়। এটা গেল হচ্ছে সুবিধা। এবার অসুবিধার কথা বলি। এক্সনেসে ট্রেড করলে আপনি H1 থেকে শুরু করে M1 পর্যন্ত চার্ট একবারে স্মুথলি পাবেন, কিন্তু যখন আপনার H4 ডেইলি, উইকলি, মান্থলিতে চলে যাবেন, তখন আপনারা ক্যান্ডেলের আসলে মিল পাবেন না। এই মিল না পাওয়ার কারণ আসলে কি? এই মিল না পাওয়ার কারণ হলো আমরা যেই ব্রোকারগুলোতে ট্রেড করি, এক্সএম, আইসি মার্কেট, এই ব্রোকারগুলো যেই টাইমে ওপেন হয় তার চাইতে 4 ঘন্টা পরে আসলে এক্সনেস ওপেন হয়। এই কারণে H4 ডেইলি, উইকলি, মান্থলি ক্যান্ডেলের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। যেমন আমি যখন ভিডিও বানাচ্ছি তখন এটা সোমবার, তো সোমবার যখন হচ্ছে ডে স্টার্ট হয়, তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1টা, 2টা, 3টা, 4টা, এই 4টা ক্যান্ডেল এইখান থেকে এই পর্যন্ত এটা আলাদাভাবে মার্ক করা আছে। দেখেন এই লাইনের মধ্যে যে ক্যান্ডেলগুলো আসে এটা হচ্ছে একদিনের ক্যান্ডেল। তাহলে দেখছেন এখানে 4 ঘন্টা এখানে আলাদাভাবে মার্ক করা আছে। এই কারণে ডেইলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল এবং H4 ক্যান্ডেলের মধ্যে একটু ডিফারেন্স দেখা যায়, যা আপনার অ্যানালাইসিস করতে অনেক অসুবিধা হয়। ক্যান্ডেল ভিত্তিক অ্যানালাইসিস করতে অনেক অসুবিধা হয়। এই কারণে যারা এক্সনেসে একটু লং টাইমে অ্যানালাইসিস করে, ক্যান্ডেল স্টিক ফলো করে, তারা তো এক্সনেসে ট্রেড করে, কিন্তু আইসি মার্কেট, এক্সএম এদের চার্টে যায় অ্যানালাইসিস করে এসে এখানে ট্রেড করে, যা একটা ঝামেলাকর ব্যাপার। এছাড়া উইথড্র অন্যান্য কোনো ব্যাপারে ঝামেলা নাই। আর একটা অসুবিধা আছে এই ব্রোকারে, সেটা রাত ভোরের দিকে এই ব্রোকারের স্পিড অনেক বেড়ে যায়। এখন যারা হচ্ছে দিনে ট্রেড করেন এবং লং টাইমে ট্রেড করেন, তারা 2-3 পিপস কিংবা 4 পিপসের উপরে স্প্রেডগুলো আসলে কোনো সমস্যা হয় না, কিন্তু যারা ছোটো টাইম ফ্রেমে ট্রেড করেন তাদের জন্য আসলে একটা অসুবিধার ব্যাপার। তো আজকের ভিডিওতে আমরা এক্সনেস ব্রোকারের ডিপোজিট, উইথড্র, অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।